আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা রাখি ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনী ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অষ্টম এইচএসসি, এসএসসি ও ডিপ্লোমা ইন পাশে ৯০টি পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শুরু এবং শেষ এবং কীভাবে আবেদন করতে হয় তা বলে দেব। আবেদনের শুরু হলো 10 মে এবং আবেদন শেষ হলো 16 মে। তবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। বুঝতে পারছি 90টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা এবং বয়স, বেতন এবং নিয়োগের ধরন, এই কয়েকটি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা বলে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে থাকুন। পদের নাম হলো প্রথমে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হলো যে কোনো ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস হতে হবে, তবে এটা 4 বছরের ডিপ্লোমা হতে হবে। অভিজ্ঞতা হলো দেশি বা বিদেশি শিপইয়ার্ড 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 30 বছর। নিয়োগ হলো এটা চুক্তিভিত্তিক, বেতন ডিইউডব্লিউটি এর নিজস্ব চুক্তিভিত্তিক বেতন কাঠামো অনুযায়ী। দ্বিতীয় নম্বর পদ হলো প্রজেক্ট সহকারী সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা 3টি। তাও শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস, 4 বছরের অভিজ্ঞতা, 4 বছরের ডিপ্লোমা থাকতে হবে। এবং সহকারী প্রজেক্ট অফিসার, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাস, বয়স সর্বোচ্চ 30। এবং চতুর্থ নম্বর পদ হলো সুপারভাইজার, পদের সংখ্যা হলো 3টি। শিক্ষাগত যোগ্যতা হলো সরকারি অথবা সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স শিপ ফেব্রিকেশন, শিপ বিল্ডিং, ওয়েল্ডিং, মেকানিক্যাল পাস হতে হবে। অভিজ্ঞতা হলো দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে ন্যূনতম 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর হলো পদের নাম যানবাহন চালক এমটিডি, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হলো 8ম শ্রেণী পাস এবং যানবাহন চালানো 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর পদ হলো নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর এলডিসি, পদের সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা হলো এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা পারদর্শিতা থাকতে হবে। টাইপিং স্পিড বাংলা প্রতি মিনিটে কমপক্ষে 25 শব্দ ও ইংরেজিতে 35 শব্দ থাকতে হবে। বুঝতে পারছি। 7 নম্বর হলো নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অথবা সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার চাকরির অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী নিম্নতম পাস হতে হবে। 8 নম্বর পদ হলো ফায়ারম্যান, পদের সংখ্যা হলো 2টি। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 9 নম্বর পদ হলো কুক, পদের সংখ্যা হলো 2টি। শিক্ষাগত যোগ্যতা হলো তাও এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, যেটা আমরা মাদ্রাসা দাখিলা পাস বলি। অভিজ্ঞতা হলো রান্না কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বর পদ হলো শ্রমিক ওয়েল্ডার, পদের সংখ্যা হলো 30টি। শিক্ষাগত যোগ্যতা হলো 8ম শ্রেণী পাস। অভিজ্ঞতা হলো দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং এলআর বিবি ক্লাস সার্টিফিকেট দায়েদের অগ্রাধিকার প্রদান করা হবে। 11 নম্বর পদ হলো শ্রমিক ফিল্টার, পদের সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা হলো 8ম শ্রেণী পাস এবং দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বর পদ হলো
শ্রমিক পাইপ পিটার, পদের সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা তা 8ম শ্রেণী পাস, বয়স ন্যূনতম 20 বছর হতে হবে, বেতন DUWTO এর ডকইয়ার্ডের অর্থাৎ নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী হবে। 13 নম্বর পদ হলো শ্রমিক শ্যাফট ফিল্টার, পদের সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা হলো দেশীয় অথবা বিদেশি শিপইয়ার্ডে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বুঝতে পারছি? 14 নম্বর পদ হলো ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা হলো 15টি, শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম 8ম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন, অভিজ্ঞতা হলো 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হলো ন্যূনতম 20 বছর, নিয়োগ ধরন হলো দৈনিক ভিত্তিক, বেতন হলো অর্থাৎ ডকের যেই বেতন কাঠামো বিধিমালা আছে ওই নিয়মে হবে। 15 নম্বর হলো শ্রমিক পেন্টার, যেটা রং করবে, পদের সংখ্যা হলো 7টি, শিক্ষাগত যোগ্যতা হলো ন্যূনতম 8ম শ্রেণী পাস, অভিজ্ঞতা দেশি অথবা বিদেশি শিপইয়ার্ডে পেন্টিং কাজে ন্যূনতম 2 বা 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বুঝতে পারছি? বয়স ন্যূনতম 20 বছর হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, কাউন্সিলের জাতীয় পরিচয়পত্র এবং শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রত্যয়নপত্র, ড্রাইভিং লাইসেন্সের সত্য কপি, যানবাহন চালক পদের জন্য এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল সনদপত্রের সমূহ সত্যায়িত আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে উক্ত আবেদনের পত্র ব্যবস্থাপক পরিচালক বরাবর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা বন্দর, 14-10 বন্দর, নারায়ণগঞ্জের ঠিকানা আগামী 16 মে 2024 তারিখে অফিস চলাকালীন সময়ের ভিতরে প্রদান করতে হবে। প্রেরিত আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। বুঝতে পারছি? এবং প্রার্থী যাচাই কমিটি নির্ধারিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। লিখিত, মৌখিক, ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার DA প্রদান করা হবে না। DW লিমিটেড চাহিদা ব্যতীত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করা হতে পারে। বুঝতে পারছি? এই মোট 90টি পদে ডিপ্লোমা, মেকানিক্যাল, সিভিল এবং SSC 8ম পদে পাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি তো অলরেডি বলে দিলাম কেমনে কি কোন পদে কত সংখ্যা, কতজন লোক নেবে তা। আর আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সুন্দরভাবে দেখবেন, জানবেন, তারপরে আবেদন করবেন যাতে কোনো ভুল না হয়। তবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন 10 মে 2024 এবং আবেদনের শেষ তারিখ হলো 16 মে 2024। তবে আবেদন করার পূর্বে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের টিম আপনাদেরকে অবশ্যই যতটুকু সম্ভব সাহায্য করবে। তো তখন আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।